লালবাজারের পাশে একটি বাইকের যে স্পেয়ার পার্টস রয়েছে তার গোডাউনে আগুন। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নয়, গোটা অঞ্চল ঢেকেছে কালো ধোঁয়াতে। ইতিমধ্যে দমকলে 5টি ইঞ্জিন ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে। দেখানোর চেষ্টা করবো সেই ছবি। এই যে আরএন মুখার্জি রোড, পাশেই পরিবহন ভবন, তার ঠিক পাশেই এই বিল্ডিং এর প্রথম তলায় যে যন্ত্রাংশের দোকান রয়েছে, আমরা দমকল সূত্রে জানতে পারছি সেখানে প্রথমে আগুন লাগে। আগুন ওপরের দিকে ছড়িয়ে পড়ে। ওপরে একটি প্লাস্টিকের মজুতের গোডাউন রয়েছে। বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকার দরুন 2 ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। যে কালো ধোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন, এই কালো ধোঁয়াতে গোটা এলাকা ঢেকেছে। আশেপাশে মানুষজনকে পুলিশ, দমকল এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। স্মোক এক্সহস্টার নিয়ে আসা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই ধোঁয়া বার করা হচ্ছে বাইরে। যতক্ষণ না পর্যন্ত এই ধোঁয়া পুরোপুরিভাবে বাইরে বের করা হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত আগুনের যে উৎসস্থল সেখানে পৌঁছতে পারছেন না দমকল কর্মীরা। ইতিমধ্যে 6খানা ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে এবং দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে। যে বিষয়টি আমরা জানতে পারছি, স্থানীয় সূত্র জানা যাচ্ছে যে এসির শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ড ঘটে এবং 10টা 40 নাগাদ আগুন লাগার পরই দমকল কর্মীরা ঘটনাস্থলে আসে। প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে নয়। শুধু আগুন নিয়ন্ত্রণেই নয় সেটা বিষয় নয়, পাশাপাশি যে বিষয়টি জানা যাচ্ছে যে ভেতরে যেখানে আগুন লেগেছে সেই উৎসস্থলে এখনো পর্যন্ত মানুষ পৌঁছাতে পারেনি, অর্থাৎ দমকল কর্মীরা এখনো পর্যন্ত সেই উৎসস্থলে পৌঁছতে পারেনি। এবং যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গেছে। স্মোক এক্সহস্টার নিয়ে আসা হয়েছে দমকল কর্মীদের তরফ থেকে। সেই স্মোক এক্সহস্টার দিয়ে ইতিমধ্যে ধোঁয়া বের করার কাজ চালানো হচ্ছে। বা ধোঁয়া যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি বাইরে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা কার্যত সম্ভব নয়। এবং যে বিষয়টি জানা যাচ্ছে যে ভেতরে যন্ত্রাংশের দোকান ছিল, সেখানেই প্রথমে আগুন লাগে, তারপরে ওপরের দিকে আগুন উঠতে থাকে। ওপরে প্লাস্টিকের গোডাউন রয়েছে, অর্থাৎ বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকার দরুন এখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পাচ্ছেন দমকল কর্মীরা। 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। এবং একদিকে যেমন হোস পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে, ঠিক অন্যদিকে স্মোক এক্সহস্টার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। প্রায় 5টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে। এবং দমকল কর্মীরা যেটা দেখা যাচ্ছে অক্সিজেন কিট পরে ভেতরে প্রবেশ করেছেন। এখনো পর্যন্ত কিন্তু আগুনের যে উৎসস্থল সেখানে দমকল কর্মীরা পৌঁছতে পারেননি এবং প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত, 5টি ইঞ্জিন কাজ করছে। কিন্তু ফায়ার অ্যারেস্টের যে প্রক্রিয়া, অর্থাৎ আগুন কোনোভাবে যাতে ছড়িয়ে না পড়ে, আশেপাশে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল এলাকা, বিভিন্ন অফিস রয়েছে, সেক্ষেত্রে আশেপাশের বিল্ডিংগুলোতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, সেই যে প্রাথমিক পর্যায়ে ফায়ার অ্যারেস্টের সেই পর্যায়ে ইতিমধ্যে সম্পন্ন করেছেন দমকল কর্মীরা। কিন্তু আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। 5টি ইঞ্জিন ঘটনাস্থলে স্মোক এক্সহস্টার দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ চালানো হচ্ছে। এই সংক্রান্ত খবর থেকে শুরু করে যাবতীয় খবরের সবার প্রথম আপডেট পেতে আপনারা অবশ্যই চোখ রাখুন নিউজ 18 বাংলার পর্দায়।